আমরা যারা পৃথিবীতে আমরা যারা এতিম আছি, কখনো যদি মন খারাপ হয় এতিম হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটাবার স্মরণ করবেন। পৃথিবীতে সকল এতিমের সর্দার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতো এতিম পৃথিবীতে এখনো পর্যন্ত আসে নাই। এখনো পর্যন্ত যেদিন জন্মগ্রহণ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, আমরা যখন জন্মগ্রহণ করেছি অথবা যখন কোনো ঘরে সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে কি সুগন্ধি হয় নাকি দুর্গন্ধ হয়? কি হয়? দুর্গন্ধ হয়। অথচ আমিনার পেট থেকে যেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলো, ওই ঘরে সুগন্ধির মতো সুগন্ধি আর পৃথিবীতে নাই। আমরা যখন দুনিয়াতে আসি আমাদের নাভি কেটে দিতে হয়। তার কি করতে হয়? কেটে দিতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, কে যেন ভেতর থেকে নাভি কেটে পরিষ্কার করে বের করে দিয়েছে। আমরা দুনিয়াতে আসার পরে ঘটনা করি, অথচ কে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনার পেট থেকে নিজের হাবিবকে বের করলেন ঘটনা সহ। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমিনারা বর্ণনা করতেছেন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট থেকে বের হয়েছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে আত্মাহিয়াতুল শুরুতে বেশি আল্লাহ পাকের কাছে চেষ্টা করেছে। একের পর এক মুজিজা ঘটনা করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আরবের রেওয়াজ ছিল, নীতি ছিল, যে আরবের যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাকে দুধ পান করার জন্য শহর থেকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। কোথায়? শহর থেকে গ্রামে পাঠানো হয়। এই জন্য গ্রামের ভাষা ছিল শুদ্ধ, গ্রামের আবহাওয়া ছিল ভালো। শহরের আবহাওয়া কিন্তু গ্রামের আবহাওয়ার মতো না। এজন্য যেন শরীর সুস্থ থাকে, সবল থাকে, ভাষা শুদ্ধ হয়, এই জন্য ওই সময় আরবে মক্কাতে সন্তান জন্মগ্রহণের পর পরে তাকে গ্রামে পাঠানো হতো। তায়েফ থেকে আসতো, বিভিন্ন এলাকার থেকে বাচ্চা নেওয়ার জন্য আসতো। ওই বছর সন্তান যত জন্মগ্রহণ করেছে, সে সন্তান জন্মগ্রহণের মধ্যে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই বছর বাচ্চা নেওয়ার জন্য তায়েফ থেকে অসংখ্য মহিলা আসছেন। তার মধ্যে একজন নাম কি? হালিমাতুস সাদিয়া। কে আসছেন? সবার শেষে আসছেন। নিজের বাড়িতে সন্তান আছে, সন্তানরা দুধ পায় না। নিজের বাড়িতে সন্তান আছে, খাবার নাই। নিজের স্থানে দুধ নাই, সন্তানরা পায় না। গাছের খেজুর নাই, কুয়াতে পানি নাই। গাধার একটা আছে দুর্বল, ওই দুর্বল গাধা নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বের হয়ে আসছেন। ওই গোত্রের যত মহিলা ছিল সবাই সবার আগে চলে আসছে। আসার পরে ধনীদের বাচ্চা যত ছিল সবাই নিয়ে চলে গেছে। সবার পরে আসতেছে হালিমাতুস সাদিয়া। আসার পর কোন ধনী ঘরের কোনো বাচ্চা নাই, নেমে কার বাচ্চা? দেখতে দেখতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, এই ঘরে একটা বাচ্চা আছে, যদি দয়া হয় নিয়ে যেতে পারো। টাকা পয়সা বেশি দেওয়া যাবে না, টাকা পয়সা বেশি দেওয়া যাবে না। ইতিপূর্বে অসংখ্য মহিলারা বাচ্চা নেওয়ার জন্য আসছে, যখন শুনছে এতিম টাকা পয়সা নাই, মুখ ফিরিয়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন কোনো বাচ্চা পাইলাম না। স্বামীর সাথে পরামর্শ করার পরে তিনি বললেন যে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো বাচ্চা নিয়ে যাওয়া ভালো, পয়সা করে যা পাই তাই ভালো। স্বামীর সাথে পরামর্শ করার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যে ঘরে নবী জন্মগ্রহণ করেছে দরজায় গেছে। দরজা যাওয়ার পর এমন সুগন্ধ কখনো সে তার নাক সঙ্গে নাই। দরজায় যাওয়ার পর আমিনার কোলের দিকে যখন তাকাইছে, তাকানোর পরে দেখে এত সুন্দর বাচ্চা এতদিন পর্যন্ত তার জীবন দশায় কখনো দেখে নাই। আমিনা তিনি নিজেকে জিজ্ঞাসা
করতেছে আরবের বুকে, এই কুরাইশের মধ্যে আরবের বুকে মক্কা দিয়ে এত সন্তান দেখেছি, কিন্তু এই সন্তানের মতো তো সুন্দর সন্তান আর দেখি নাই। এরপরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা বললেন। এরপরে আব্দুল মুত্তালিব বলতেছে, তুমি তো শুধু এই মক্কা আর ওই তাইফ থেকে এতটুকু বাচ্চা পাড়ে আর বাচ্চা তুমি লালন পালন করছো, কয়জনকে আর দেখছো? তোমার চাইতে আমি সিরিয়া, শাম কত দেশ ভ্রমণ করি, আর এই মক্কার এই কাবা ঘরের সভাপতি হলাম আমি। প্রত্যেকদিন কত মানুষ আসে হজ করার জন্য এখানে, কত শত শত হাজার হাজার আমি বাচ্চা দেখেছি, কিন্তু এর মতো সুন্দর বাচ্চা এখনো পর্যন্ত আমি দেখি নাই। জিবরাইল এসে হাজির, তিনি বলতেছেন আবু আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ আছে পৃথিবীতে সব দেখা শেষ, যত বাচ্চা আছে সব দেখা শেষ, মুহূর্তের মধ্যে পৃথিবী পুরো আমার শেষ হয়ে যায়। ফেরেশতাদেরকে দেখছি, জান্নাতের হুরদেরকে দেখছি, কিন্তু এমন সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বললেন, জিবরাইল স্রষ্টা আমি আর তুমি? আমি হলাম স্রষ্টা। তুমি যে বলতেছো এত সুন্দর বাচ্চা দেখি নাই, কখনো যে এমন বাচ্চা আমি তৈরি করি নাই, তুমি দেখবে বলতে কেন? আর কখনো তৈরি হবে না, সৃষ্টি হবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পর আলিমাতুস সাদিয়া তিনি বলেন শরীর ছিল দুর্বল, শরীর ছিল দুর্বল হয়ে গেল সবল। যে গাধাতে করে আসছিলাম একেবারে দুর্বল, সবার শেষে আসলাম, গাধার কাছে গিয়ে দেখি গাধাও সবল। গাধার পিঠে যখন উঠছি, যাদের পিছে আসছিলাম আমার গাধা দেখে তাদের সবার আগে যায়। যে বাড়িটা থেকে আসছিলাম শূন্য, কূপে পানি নাই, খেজুর গাছে খেজুর নাই। যে ছাগলগুলো ছিল ছাগলের ওলানে ওলানে কোনো দুধ নাই। যাওয়ার পরে দেখি খেজুরের গাছে খেজুর আছে, কূপে পানি আছে, ছাগলের দুধ আছে। বরকত কার? বলেন না, বরকত কার? কার বরকত? ওই নবী পেয়ে আমরা খুশি না বেদা? অল্প না বেশি? যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে, মা বাবা দাদা চাচা যা ছিল সবাই খুশি, আবু লাহাব খুশি। আবু লাহাবের বাড়ি ছিল সুহাইবা। জন্মগ্রহণের পরে আবু লাহাবকে ডাক দিয়ে বলছে, ও গো মুনিম, আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাব যখন শুনছে যে তার ভাতিজা জন্মগ্রহণ করেছে, ভাতিজা না ভাতিজি? ভাতিজা ছেলে না, ভাতিজা জন্মগ্রহণ করেছে, শোনার সঙ্গে সঙ্গে এতটাই আনন্দিত হয়েছে যে আবু লাহাব তার বাড়িকে আজাদ করে দিয়েছে। আবু লাহাব কি করে দিয়েছে? কার খুশিতে? কার জন্মের খুশিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে। আবু লাহাব মুসলমান না কাফের? কি অবস্থায় মারা গেছে? কাফের অবস্থায় মারা গেছে। নবীর জন্মে খুশি ছিল না বেজার ছিল? আবু জেহেল খুশি ছিল না বেজার ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে বড় হচ্ছেন, তার আচার আচরণ আখলাক চরিত্র দেখার পর মক্কার ওই কাফেরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছে আমিন। কি? আল আমিন, বিশ্বাসী। কি কি কারা এই নাম দিল? কারা দিল? এটা মনে রাখবেন। কি করবেন? এটা মনে রাখবেন। মনে যেহেতু আছে, আরো অনেক ঘটনা শুনছেন, এটা মনে থাকার কথা, মনে রাখবেন। কারা নামটা দিয়েছে আল আমিন? তখন কি শত্রু ছিল কেউ? 40 বছর পর্যন্ত যত কাজ করেছে ওই কাফের মুশরিকরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কাজ কি খারাপ করেছেন না ভালো করেছেন? সমাজ সেবক হলেন। হেলফুল হুজুরের সংগঠনের মালিককে কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংগঠন তৈরি করলেন, সবাই খুশি, সমাজের সেবা করতেছেন।
40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত দুটি কেউ ধরে নাই। ধরছে? ধরছে? তিনি তো ভালো কাজ করছেন নাকি? আর 40 বছরের পর থেকে 63 বছর পর্যন্ত যা করছে সব খারাপ কাজ। ভালো কাজ না খারাপ কাজ? তাহলে 40 বছরের আগে বন্ধু ছিল, 40 বছর পর থেকে ওরা শত্রু হলো কেন? কিসের দাওয়াত? কিসের দাওয়াত? আপনি যদি গণভবনের সামনে সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত দেওয়া হয়, ওই আপনার ইয়ের সামনে, গণভবনের সামনে যদি আপনি বসে থেকে কালিমার জিকির করেন, গণভবন থেকে নিয়ে গিয়ে গণভবনের ভেতরে আপনাকে বিভিন্ন ধরনের আপ্যায়ন করা হবে, আপনার বিরোধিতা করা হবে। করা হবে? কালিমার জিকির করতেছেন তো নাকি? বিরোধিতা করবে। বড় একজন আলেম বুজুর্গ বাড়িতে পীর সাহেব নিয়ে গিয়ে আপ্যায়ন করবে, কিন্তু ওই গণভবনের সামনে যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দুনিয়ার মানুষের তৈরি করা যে মতবাদকে গণভবন চালাইতেছো, ওইটা বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান দিয়ে চালাও, তখন আপনাকে আর ওখানে স্বাগতম করা হবে? করা হবে? হ্যাঁ, করা হবে। কথা তো একই। শুধু তখন আরবিতে জিকির করছেন, এখন শুধু বাংলাটা বলে দিলেন। কি করলেন? হ্যাঁ, 40 বছর পর্যন্ত ভালো কাজ করছেন, যারা আমির নাম দিয়েছে তারা শত্রু হলো কখন? যখন এরা হয় আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হলো, গোপনে দাওয়াত দিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকুম আকরাবিন, যে ওগো নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে ভয় দেখান, তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছান প্রকাশ্যে। কিসে? প্রকাশ্যে। আয়াত নাযিল হওয়ার পর কুরাইশদের কাছে আসলেন, পাহাড়ের উপরে উঠে সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, কানে পড়ার সঙ্গে সঙ্গে সবাই একত্রিত, মুহাম্মদ কেন এত জোরে আমাদেরকে ডাকেন? হয়তো কোনো খবর আছে, হয়তো কোনো জরুরি খবর আছে যার কারণে সবাইকে ডাকতেছেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই এসে হাজির। সবাই কি হাজির? ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে বলি, পাহাড়ের পাদদেশে একদল শত্রু তোমাদের উপরে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার কথায় কি তোমরা কোনো অবিশ্বাস করবে? কথা বলার সঙ্গে সঙ্গে সবাই এক বাক্যে বলে উঠলো, তোমার মুখ থেকে কখনো কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, এই কথাও মিথ্যা হতে পারে না। এক বাক্যে আমরা বিশ্বাস করে নিলাম। কথাটা বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, তোমাদেরকে এমন একটা কালেমার দাওয়াত দিচ্ছি, ওই কালেমাকে তোমরা গ্রহণ করে নাও। যদি এই কালেমাকে তোমরা গ্রহণ করে নাও, দুনিয়া আখিরাতে তোমাদের জন্য নাজাত রয়েছে, আখিরাতে রয়েছে তোমাদের জন্য জান্নাত। নইলে তোমাদেরকে জাহান্নামের গহীন তলদেশে ফেলে তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। দাওয়াত কি দিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বড় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের কি আবার নতুন করে বাংলাতে বলার কোনো অপশন আছে? ওদের ভাষায় কি? ভাষায় কি? আরবি। বলার সঙ্গে সঙ্গে বুঝে গেছে যে মুহাম্মদ দাওয়াত দিচ্ছে কার? কার দাওয়াত দিচ্ছেন? আবু জেহেল, উতবা, সাইবা যখন এটা ছিল মাথার টনক করে গেছে, মুহাম্মদ বলে কি? এতদিন পর্যন্ত তো ভালো ছিল, এখন বলে কি? মাথা খারাপ হয়ে গেছে। অপবাদ দিয়েছিল কিনা? পাগল, শায়ের, কবি, যত ধরনের অপবাদ দেওয়া লাগে সব দিছে। যে আবু লাহাব, কথাটা মনে আছে? যে আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হলো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম পাথর উঠিয়ে মুহাম্মদের দিকে নিক্ষেপ করছেন।
তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে ডাকছো? তুমি কি এই জন্য আমাদেরকে এখানে ডাকছো? তুমি ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পুরা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দুই হাত কি হোক? ধ্বংস হোক। সে নিজে ধ্বংস, তার মাল সম্পদ যা আছে সব ধ্বংস। বলছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। শেষ পর্যন্ত ঠিকছে, শেষ পর্যন্ত ঠিকছে। যারা খুশি ছিল, আমিন বলছে, সত্যবাদী বলে উপাধি দিয়েছে, তারাই কি করতেছে এখন? তারাই কি করতেছে? শত্রুতা করতেছে। শেষ পর্যন্ত কি করলেন? তারা কি করলো? যত ধরনের লোভ লালসা দেওয়ার দরকার সব দিল। নারী লাগে নারী দিব, টাকা লাগে টাকা দিব, ক্ষমতা লাগে ক্ষমতা দিব, যা দরকার সব তোমাকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা ইচ্ছা তোমরা তাই করতে পারো, আকাশের চাঁদ তারা যা আছে সব যদি আমাকে এনে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দাওয়াত যেই জন্য আমাকে পাঠিয়েছেন তার থেকে কিঞ্চিত পরিমাণ তোমরা আমাকে সরাইতে পারবে না। চাচাকে বলে দিলেন, চাচাকে বলে দিলেন। চাচার ইন্তিকালের পর চাচা আছে, যখন দেখলো লোভ লালসা টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা কোনো কিছু আমাদের কাজে আসলো না, এখন করণীয় কি? দারুন না দোয়ায় বসে সবাই মিলে মিটিং করতেছে। আমাদের গণভবন আছে না নাই? সম্পদ আছে না? আবুদের উদ্বা সাহেব তাদের সম্পদ ভবন কোনটা? দারুন না দোয়া। সেখানে বসে তখন তারা পরামর্শ করতেছে কি করা যায়। এইভাবে যদি চলতে দেওয়া হয় তাহলে আমরা যে নিয়ম নীতি সমাজে বাস্তবায়ন করেছি এটা তো আর থাকে না। আমরা যেভাবে মক্কা চালাইতেছি তখন তার পারবো না, যেভাবে নিজের উন্নত করে চলতে পারতেছি তার পারবো না। তাহলে কি করা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। দারুণায় বসে তারা নেতারা বসে এক জায়গায় বসে তারা পরামর্শ করতেছে কি করা যায়। তারা পরামর্শ করলো তিনটা, হয় তাকে বন্দী করে রাখো জেলখানায়। তাদের কেন্দ্রীয় কারাগার ছিল শিয়াবে আবি তালেব। কেন্দ্রীয় কারাগার কোনটা? শিয়াবে আবি তালেব। তারা পরামর্শ করলো হয় তাকে সে সহ তার অনুসারী যতগুলো আছে সবাইকে হয়তো কারাগারে বন্দী করে রাখো, না হলে হত্যা করে ফেলো, না হলে তার পাসপোর্ট বাতিল করো, দেশ থেকে বের করে দাও। আল্লাহ পাক বলতেছেন তারা ষড়যন্ত্র করলো আর আমিও কৌশল অবলম্বন করলাম। কৌশল অবলম্বন করা হলো। তারা পরামর্শ পাঠাচ্ছিল তাদের 1 নম্বর জেলখানায় বন্দী করে রাখো, 2 নম্বর হত্যা করো, 3 নম্বর দেশ থেকে তাড়িয়ে দাও। আমাদের দেশে এমন ঘটনা অসংখ্য ঘটে গেছে, ঘটে না এমনটা না। ইসলামের কথা বলার কারণে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, ইসলামের কথা বলার কারণে কাউকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, ইসলামের কথা বলার কারণে